সামনেই ছেলের জন্মদিন, আর ছেলের জন্মদিনে ছেলেকে এই প্রথম সোনার গিফট কিনে দিলাম। কি গিফট কিনলাম, গিফটটা কেমন হলো দেখতে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর তাহলে চলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে সকাল 11টা, আর আজকে আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল সকাল পালং শাক নিয়ে বসে গেছি পালং শাক বাছার জন্য। শাকগুলো বেশ ভালোই এনেছে, একদম এখন যেহেতু শীতকাল আর বাজারে প্রচুর পরিমাণে পালং শাক অ্যাভেলেবল, আর পালং শাকগুলো বেশ ভালোই কচি। আর এই ধরনের পালং শাক খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো একেবারে খুব সহজেই বাছা হয়ে যাচ্ছে, মানে এতই নরম। আর পালং শাক যত কচি হয় তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। রান্না করতে করতে সব সময় সবার উচিত নিজেকে একটু সময় দেওয়া। রান্না তো চলবেই, রান্না তো আর কখনো থেমে থাকবে না, প্রতিদিনই রান্না করতে হবে। আর তার পাশাপাশি নিজে একটু খেয়াল রাখা সবারই মনে হয় উচিত। রান্না করতে করতে কফি খাওয়ার মজাই আলাদা। আমার না হঠাৎ হঠাৎ কফি খেতে ইচ্ছে করে, সব সময় না, তবে অবশ্য আজকে খাচ্ছি কিন্তু কোল্ড কফি, হট কফি একদমই না। আজকে রান্না করব পালং শাক দিয়ে আর কলাইয়ের ডাল দিয়ে। এটা হচ্ছে তরকারি, আর তার সাথে সাথে আছে বেগুন দিয়ে মেথি শাক দিয়ে ভাজা, ভাত, আর ডালও আছে। আর কাকু রান্না করছে হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তাই দিয়ে আমাদের আজকের লাঞ্চ। পালং শাক রান্না করব কলাইয়ের ডাল দিয়ে। কলাইয়ের ডাল দিয়ে পালং শাক রান্নাটা আমরা সবাই খুব পছন্দ করি, এই জন্য পালং শাক সাধারণত কলাইয়ের ডাল দিয়ে রান্না করা হয়। আর এই ডালটা আম্মু বাংলাদেশ থেকে এনে দিয়েছিল, এখানে তো কলাইয়ের ডাল মোটেই পাওয়া যায় না। তবে ডালটা প্রায় শেষের পথেই চলে এসেছে, সেই জন্য একটু চিন্তা হচ্ছে। অবশ্য কিছুদিন বাদে আবার আম্মু আসবে আর নিয়ে আসবে, সেই জন্য একটু ভাবতেও ভালো লাগছে। প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমরা কাকুদের বাড়িতে লাঞ্চ করতে চলে এসেছি। আর এই দেখো আজকে লাঞ্চের হিরো বা হিরোইন যাই বলো না কেন সেইটা, এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি। আর একেবারে কলা পাতায় করা, কচি কলা পাতায়, কচি কলা পাতায় ভেটকি মাছের পাতুরি করলে সবচেয়ে বেশি ভালো লাগে। আর কাকু ভেটকি মাছের পাতুরিটা যা করে না, ভীষণ টেস্টি করে। দেখো তোমরা দেখেই বুঝতে পারবে কি সুন্দর, দেখো আর কি সুন্দর গ্রেভি আর কি সুন্দর জুসি হয়েছে ব্যাপারটা। ভেটকি মাছের পাতুরিটা তো তোমরা দেখে নিলে, এবার চলো বাদ বাকি লাঞ্চের যে আইটেমগুলো আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো দেখে নাও। আমার একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছে যে আপনাদেরকে দেখেই মনে হয় যে সুখী পরিবার, আর সংসার সুখে হয় রমণীর গুণে। থ্যাংক ইউ সো মাচ এরকম সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর বন্ধুরা, তোমরাও বেশি বেশি করে কমেন্ট করতে থাকো, আর তোমাদের আমি কমেন্টগুলো পড়ে শোনাতে থাকবো। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, আর এখন আমরা একটু বাইরে বেরোচ্ছি। আমি, বর, তারপরে বাবু সবাই মিলে বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। কিছু কাজ আছে আর কিছু কেনাকাটা আছে, সেই জন্য যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি মেইনলি আমার ছেলের জন্মদিনের গিফট কেনার জন্য, যেটা আমাদের পক্ষ থেকে ওর জন্য। আর সেইটা হচ্ছে সোনার কিছু একটা। কি কিনলাম সেইটা তোমরা আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমাদের কেনাকাটা শেষ করে গেলাম একটা কেক শপে, পাশেই ছিল কেক শপটা। আর দেখো এখানে অনেক কিছু অ্যাভেলেবল, কেকের পাশাপাশি অনেক স্ন্যাক্স আইটেমও অ্যাভেলেবল। আর সামনে যেহেতু ক্রিসমাস, সেহেতু এই কেক শপটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর বিভিন্ন ধরনের লাইটিং আর বিভিন্ন ধরনের ডেকোরেশন দিয়ে সুন্দর করে সাজিয়েছে। আর তার সাথে সাথে ছিল একটা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে একটা ক্রিসমাস ট্রি। দেখো কত ভালো লাগছে দেখতে। শীতের রাত, আর খুব একটা বেশি রাত হয়নি, কিন্তু তারপরেও রাস্তাঘাটগুলো একটু হালকা ফাঁকা ফাঁকাই ছিল। বাবুর বার্থডে গিফট। দেখি পাপা বেরোচ্ছে না কেন, তো বেরিয়েছে। দাঁড়াও, এই যে এটা, দাঁড়াও পাপা দাঁড়াও, এটা হচ্ছে বাবুর বার্থডে গিফট। বাবুর সোনার বালা। তুমি পড়বে? এই
পরে নাও, পরে নাও। করতে পারছি না। এই তো, ওয়াও। তো পছন্দ? হ্যাঁ, এটা থ্যাংক ইউ মাম্মা বলো। থ্যাংক ইউ মাম্মা। একটা সোনার চুড়ি কিনেছি, এটা সোনার চুড়ি কিনেছি। রাত্রেবেলাতে বাড়িতে এসেই দেখি কাকু একেবারে এলাহি কাণ্ড করেছে। বানিয়েছে হচ্ছে মটরশুঁটির কচুরি আর তার সঙ্গে সঙ্গে কাশ্মীরি আলুর দম। কাকু যেহেতু রান্না করতে খুব ভালোবাসে আর এই জন্য আমাদেরকে প্রতিদিন নতুন নতুন রান্না করে খাওয়ায়, আর তাতেই যেন তার হ্যাপিনেস লুকিয়ে থাকে। মানে যত আমাদেরকে রান্না করে খাওয়াতে পারবে ততই সে খুশি হয়। চলো তোমাদেরকে এই কড়াইশুঁটির যে কচুরিটা, সেই কচুরিটা একটুখানি ভেঙে দেখাই। ভিতরে স্টাফিংটা দেখো, একদম মানে স্টাফিংয়ের ঠাসা। খেতে ভীষণ ভালো লেগেছে, এমনি খালি মুখেই খেতে ভালো লাগছিল। তো গাইস, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাবা। বাই।